হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। বেলায় বাড়ি বাড়ি সম্পর্কে বলে আমার কানে বেলায় বাড়ি বাড়ি নিয়ে বলি দিচ্ছি কালকে জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্য ওটা করার প্রয়োজন। জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল, বেলডাঙ্গার একজন মহিলা প্রেগনেন্ট, একজন মহিলাকে অপারেশন করতে হবে, তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাওয়া, না কলকাতা। ভালো করে বুঝবেন, বেলডাঙ্গাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের গ্রামে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে যে বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতরে একটা গরু ঢুকে গোশ আর মাছ আর ডিম খেয়ে দিচ্ছে? দেখেন, ও গরুটার যদি মরণ পর্যন্ত খেতে না দেন, ও কোনোদিন গোশ মাছ ডিম খাবে, ও সবুজ জিনিস খাবে। আপনাদের এলাকায় কিন্তু কুকুর আছে, তাদেরকে কেউ খেতে দেয় না, ভালো করে বুঝুন। আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে কুকুরটা খেতে না পেয়ে আপনাদের এলাকায় ধানের জমিতে নেমে গিয়ে সব ধান গাছ খেয়ে দিচ্ছে? দেখেছেন? এটা কি আমার পর্যন্ত সম্ভব হবে? কারণ কি বলুন তো? কারণ হচ্ছে ও তার নিজের বৈশিষ্ট্যের উপরে অটল। একটা কথা বলি আপনাদেরকে, অনেক সময় আমিও মাদ্রাসায় পড়াই, ছাত্রদের মারতে মারতে একটা ছাত্রকে মারছে শিক্ষক, আর শিক্ষক বলছে তুই সারা জীবন গরিব হবি, মানুষ হবি না। এটা বলে কি বলে না? রাগ করে শিক্ষকরা বলে না যে তুই গরিব হয়ে থাকবি, মানুষ হবি না। শিক্ষক যে ছাত্রকে এইটা গরুর সাথে তুলনা করছে, এটা যদি গরু সম্প্রদায়ের লোক যদি বুঝতে পারত, এই গরু বা বোকান গরু যদি বুঝতে পারতো যে ছেলেটাকে আমাদের সাথে তুলনা করছে, তা ওই মাস্টারের বিরুদ্ধে বেলডাঙ্গা থানায় অভিযোগ করতো গরুরা যে আমরা পৃথিবীতে একটা প্রাণী জীবনে আল্লাহ একটা কথা অমান্য করি না, আল্লাহ যা বলে তাই বলে, আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে তাই বলে। বলে কি বলে না, গরু কোনোদিন মুরগির গোশত খাবে, খাসির গোশত খাবে না, ওটাও খাদ্য তালিকায় নেই। কুকুর কোনোদিন ঘাস খায়, খেতে পাবে না, মরে যাবে, ওর খাদ্য তালিকায় নেই। ওই জন্য ও আল্লাহর কথা মতোই চলে, আল্লাহ যা ওকে সিস্টেম বেঁধে দিয়েছে তাই চলে, চলে কি জানেন? চলে। কিন্তু আমরা এমন এক জাতি যে আমরা নিজেদের অস্তিত্ব, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা আমরা ভুলে গেছি। ভুলে গেছি কি জানি? ভুলে গেছি। আজকে মুসলমানরা মায়ের খাওয়ার কারণ কি? আল্লাহ, একটা সাইকেল আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো লোকে কোন গাড়িওয়ালাটার দোষ দিবে? মোটরসাইকেল। কেন বলুন তো? দাম বেশি, স্পিডে যায়, তাই না? কিন্তু দোষ ওর কিনা কিন্তু সাইকেল হয়, সবাই দোষ দেবে কাকে? মোটরসাইকেল। এবং ওই মোটরসাইকেলটা রোডে যাচ্ছিল, একটা ট্র্যাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার কার দোষ হবে? ট্র্যাক্টর হবে। তার মানে আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড় হলেই তার দোষ, তাই না? জি জি। ওই ট্র্যাক্টরটা বহরমপুর রেল গেট পার করছিল, শতাব্দী এক্সপ্রেস এসে মেরেছে, এবার বলুন দোষটা? আপনার হিসাব অনুযায়ী গাড়ি বড়, তার দোষ হচ্ছিল, এখন ট্রেনের দোষ? দোষ কার? কারণ কি? কারণ হচ্ছে এই ট্রেনের ড্রাইভার জানালা খুলে বলবে বেটা বিয়াদব, তুই আমার রাস্তাতে ঢুকলি কেন? বল, আমি আমার রাস্তাতে যাচ্ছি। তার মানে রাস্তা ভুল করলেই মাই কি খেতে হবে, কিচ্ছু করার নেই। আজকে আমরা রাস্তা ভুল পথে চলেছি, এই জন্য আমাদের এত বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? এত বিপদ কেন? ভুল রাস্তাতে জীবন পরিচালনা করছি তাই। আমি মুমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি, প্রতিদিন তাকে বিরিয়ানি দিই। আমার কুকুর যদি ভুল
তার মানে দরজা ভুল করলে মায় খেতে হয়, তাই না? ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগ পর্যন্ত বেলডাঙ্গা বেগুনবাড়ি এই এলাকার যত লোক জলসা শ্রোতা আছে, আপনি বলুন যে সারা দিন আমি আজকের আল্লাহর নবী এবং আল্লাহর পদ্ধতি অনুযায়ী আজকে দিনটা পার করেছি। একটা লোক বলুন, কেউ আছেন এখানে? আমি মমতাজ ইসলাম, আমিও নেই, আমিও নেই। তাই আমরা কেউ পেরেছি? কেউ পারেনি তো। আপনার ছেলে চুল কেটেছে, মানে আপনার সাংঘাতিক বিবেক বুদ্ধি। আর চুলি কেটেছে, এইদিকে একটা কাঁচি মেরেছে, এইদিকে একটা, পিছনে পাটা ছাগলের মধ্যে ঝুলছে। ভালো করে বুঝলো। আমি বলছি ওর বাপ কি বেঁচে আছে? ওর বাপ কি বেঁচে আছে? তুমি কি চোখে দেখতে পাও না? চোখে তোমার আলু হয়েছে? তুমি চোখে দেখতে পাও না যে ঈদের আগের দিন তুমি টাকা দিয়েছো 200 টাকা চুল কাটতে, ও এরকম ডিজাইন করে এসেছে? আশ্চর্য ব্যাপার। একটা মেয়ে, এখন তো বোরকা তো পর্দা নেই, বোরকা পরে করছে এখন মেয়েরা একটা কারণে, যাতে দোষ করলে কেউ চিনতে না পারে, বুঝলেন না? এখন বোরকা হচ্ছে কেন? ওই যে বহরমপুর পার্কে যাবে একটা অন্য ছেলের সাথে, যাতে চাষতো ভাইরা দেখে না পারে, বুঝলেন না? আবার বোরকা বলছে পাছার কাছে গোলাপ ফুল ঝুলছে। আরে খালা একই ডিজাইন, মানে অন্য মেয়ের দিকে না দেখলে ওর দিকে দেখবে। এটা কি বোরকা হলো? যুবক ছেলে প্যান্ট পরছে, হাঁটুর কাছে ছেঁড়া, পাছার কাছে ছেঁড়া, খবর কি? বলছে নতুন স্টাইল হয়েছে। তোমার সারা জীবন দৈনন্দিন জীবনে রুটে বা রুটিনে টোটাল রুটিনটা ইহুদি খ্রিস্টানদের মতো কালচার। তো তুমি কখনো পরিত্রাণ পাও? তুমি কখনো মিথ্যার পরিত্রাণ পাও? তোমার মায়ের মানে কি তোমার পিঠের চামড়া উঠে যাবে? সবে তো শুরু, বাবরি মসজিদ গেছে, অকাপ সম্পত্তি গেছে, আর কিছুদিন অপেক্ষা করো, তোমার চামড়া গুটিয়ে দিবে মেরে। আমার উপর মহল পর্যন্ত জেনে গেছে এরা সে মুসলমান নয় যারা 313 জন বদরের মাঠটা দিয়ে চলে এসেছিল। ও মুসলমানেরা নয়, এরা সেই মুসলমান 10-20 টাকার জন্য অন্য জাতির কাছে বিক্রি হয়ে যাওয়া মুসলমান। এরা সেই মুসলমান নয় যারা বদরের মাঠে 313 জন ইমানি শক্তি দিয়ে গোটা বদরের মাঠে 1000 মানুষকে ময়দান ছাড়া করে দিয়ে চলে এসেছিল। এরা সে মুসলমান নয়, সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমানেরা নয়। এরা সেই মুসলমান যারা রাতের অন্ধকারে একটা শাড়ির বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। এরা সেই মুসলমান, এরা সেই মুসলমান ইমান বিক্রি করে দিবে। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের অস্তিত্ব টিকে রাখুন। পৃথিবীর কোন জাতি তার অস্তিত্ব হারায় না, শুধু আমরা হারাই। অবাক করা ব্যাপার, ক্রিকেট একটা প্লেয়ার আছে, আমি নাম জানি না, ওই কি বলে স্পিনার নাকি বল করে, মাথায় পাগড়ি বাঁধতো ভারতে, কি হরভজন সিং, তাই না? আগে দেখেছি, কেন মাদ্রাসা করতাম, দেখিনি তা বলবো না, দেখেছি এখন আর মাথাতে নেই। হরভজন সিং, হরভজন সিং পাগড়ি বেঁধে মাথায় না, দেখেছেন? পাগড়ি মাথা থাকে না, কারণ পাগড়ি মাথা কেন? পাঞ্জাবি, ও তার বৈশিষ্ট্য বজায় রেখেছে। দেখেছেন? হরভজনের দেখবেন হাতে বালা লাগানো আছে, আছে না? কারণ কি? ওর ধর্মীয় রীতিনীতি, হাতে মালা পরে থাকতে হবে, মাথায় পাগড়ি করে থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার সে পর্যন্ত এটা মেনে চলছে। আর তুমি মুসলমান, তোমাকে বলছি যাতে দাঁড়িয়ে রাখো, করে বলিস আমার বড় বলে তুমি এত বড় 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 মুসলমান, সারা পৃথিবীর মানুষ হরভজন সিংকে দেখছে মাথায় পাগড়ি পরা অবস্থায়, হাতে মালা পরা অবস্থায়, সেটা ধর্মীয় রীতিকে বজায় রেখেছে। তুমি মুসলমান এত বড় বোকা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো আমার টুটটুট করে, আমাদের বউদের টুটটুট করে না, আমাদের টুটটুট করে না, আমার বউদের অসুবিধা হয় না? তুমি তোমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছো। তুমি যে মুসলিম এইটা তুমি নিজে ভুলেছ, এবং উপর মহল এটা বুঝতে পেরে গেছে মুসলমান সে মুসলমান নয়। ওই জন্য আজকে মারতে সুবিধা হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন তো? আমি জানি আমার কথা আপনার হয়তো জ্বলন হতে পারে, রাগ হতে পারে, রাগ হলে তো কিছু না, একটা এনে ফেলেছে, কমিটি বলতেই হবে। কি বলছি বুঝতে পারছেন? কথা যেগুলো বলছে আপনার কাটার ক্ষমতা আছে, যে এই কথাটা আমি একটু কেটে দিই, অত সহজ নয়, অত সহজ নয়, বাস্তব। আমরা এমন মুসলিম
ওই জন্য নিজের অস্তিত্বকে ধরে রাখুন, নিজের ঐতিহ্যকে ধরে রাখুন, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখুন। আজকে সারা পৃথিবীর এটা ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস এটা। আইয়াকে জাহেলিয়ার অন্ধকারে নিমন্ত্রিত জাতি দুইজন কেতাবের অনুসরণ করে তারা পৃথিবীর একেবারে সর্বোজ্জ্বল লেখা ইতিহাসের পাতার প্রথম পৃষ্ঠায় তাদের নাম চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআন পর্যন্ত বলেছেন, আনাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা ছিল অন্ধকারে ডুবে থাকা জাতি, যারা ছিল পাপের ভিতরে ডুবে থাকা জাতি, যারা ছিল মদ পানে আসক্ত, যারা ছিল ব্যভিচারে আসক্ত, যারা ছিল সিদ্ধের ভিতরে নিমজ্জিত, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে আসার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিতে গিয়ে কোরআন মাজিদে তাদের ব্যাপারে বলেছেন, আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। তাদের নাম শুধু সাহাবী নয়, তাদের নাম সিদ্দিক। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অন্ধকারে ডুবে থাকা জাতি যারা কোরআন এবং হাদিসের ছত্র ছায়াতে নিজেদেরকে সঁপে দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, পৃথিবীর ইতিহাসের সোনালী মানুষ হিসেবে তারা সার্টিফিকেট পেয়েছে। আর আজকে আমাদের ঘরে ঘরে কোরআন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, আলেম ওলামা, তারপরেও আপনাকে পরিবর্তন করা যাচ্ছে না। আর আপনাকে এটা আমি ভেবে নিয়েছি কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা যাবে না। এরা তো সেই মুসলমান, এরা সেই মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে। আপনাদের মুর্শিদাবাদে করেন, দুইজন লোক কবর খুঁড়ছে, ফটিকের বাপ মরেছে, কবর খুঁড়ছে দুইজন লোক। ওই মাথাতে কোদাল ধরে আছে, এ মাথাতে, তা ও এক হাতে কোদাল দেশটাই ধরাতে পারছে না, তো এ কোদাল রেখে ধরিয়ে ওর মুখে দিচ্ছে। দুই বন্ধু মিলে বিড়ি টানকার কবর করছে। এই জাতিকে হাদিস কোরআন দিয়ে বোঝানো যায় যে জান্নাত জাহান্নাম এসব কিছু বোঝানো যাবে? এরা তো সেই মুসলমান। শুধু বলছে একটা কথা বলবো, কি বলো? শুক্রবার দিন আমার বউ ভুল করে পেঁয়াজ দিয়েছিল, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে চলে গেল। নামাজ কি ফতোয়া? আপনারা তো বলেছেন রসুনের কাঁচা পেঁয়াজ ছিল মসজিদে যাওয়া যায় না জুম্মার দিন, আমি ভুল করে দিয়েছিলাম। হবে? হ্যাঁ হবে। ওর 12 লাখ টাকা ব্যাংকে জমা আছে, 33,000 টাকা সুদ হয়েছে। একবার জিজ্ঞেস করছে ওই টাকাটা কি করবো, সেটা জিজ্ঞেস করে না, ও টাকাটা মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে তার পেঁয়াজ রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে আমাদের কাছে। চারটে পাঁচটা চামড়া তুলে দিলাম। সস্তার হাদিস মানতে আসছে, সস্তার হাদিস, কাঁচা পেঁয়াজ রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে। কি বলছি বুঝতে পারছেন? অবাক করে না। নদীয়াতে জলসা করছি, একটা লোক চিঠি পাঠিয়েছে। আমি তো প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমার জ্ঞান অল্প। একজন চিঠি পাঠিয়েছে, হুজুর আপনারা বলেন তাদের দুজন ফেরেশতা থাকে, সব নাকি লিখে রাখে, তাদের খাতাগুলো কোথায় থাকে? এটা জেনে তোর বাপের লাভ কি? এই বদমাস, এটা জেনে তোর লাভ কি বল? ফাতিহা না বলছো, ফাতিহা না বলছে, এটা জানি না। ফাতিহা জানিস না, তুই এটা জেনে কি করবি? তুই এটা কি করবি? আমরা প্রশ্ন করি নিজের সংশোধন করার জন্য না, অন্যকে ছোট করার জন্য। আমি জলসা করছি ছাত্র জীবন থেকে, আমি বক্তা ছাত্র জীবন থেকে। যখন আমি মেসকাট করি বীরভূমের এলেম বাজার মাদ্রাসায়, তখন থেকে আমি বক্তা। ভালো করে বুঝলি, তখন ছোটখাটো বক্তা আসতে তো মানুষ বড় হয়। তখন প্রথম বাজারে আমি বেগুন বাড়িতে মনে হয় একবার এসেছি অনেক আগে, আব্দুল আমিন ইদ্রিস সাহেব এসেছিলেন, আমি আমার মনে পড়ছে। তখন অনেক আমার বয়স কম ছিল, এখন তো দাঁড়িয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পেকেছি কিছু, আর আস্তে আস্তে পাচ্ছে। যে কথা বলছিলাম, আমি ছাত্র জীবন থেকে বক্তব্য রাখছি। মানুষ কত প্রশ্ন যে করে, কত প্রশ্ন যে করে। একবারও কাউকে এইটা দেখলাম না যে মোহাম্মদ সাহেব আপনি দেখুন মাদ্রাসায় বসে আছেন, রেস্টে আছেন, আমি দূরে কাজ নামাজ পড়ছি, আমার নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কি একটু দেখুন না। এই প্রশ্ন তো করে না। আমার বাইনটা হচ্ছে কি দেখুন না, একটু ঘুরে বলে দেন। এরকম লোক আমি আগে 15-17 বছর বক্তব্য রাখছি, আমি এরকম লোক আমি পাই না। এইরকম লোক পাই না যে আমার আব্বা মারা গেছে, তা আমার 3.5 জমি ছিল আমার বাপের, তার গুণ কতটা পাবেন, এই প্রশ্ন করে না। শুধু কি করে গুণেরটা ঝেড়ে নেবো, সরু লাইন করে কি করে নিজের নামে করা যাবে, শুধু ফাঁক করছে। আমার গুণের তো ছেলে নাই, কি করবে তাহলে ওই জমি দিয়ে কি করবে?
আর গুণেদেরকে এদিকে করে মিটিয়ে দিতে পারি, মানে শুধু ধান্দা কি করে মেরে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? নিজে পরিবর্তন হবে এই চিন্তা ভাবনা চিন্তা ভাবনা। এ তো মার এমনিতেই খাবে, মার পড়ে আছে যেই খানে যাবে। একটা কথা বলি শুনুন, আমি একদিন রাস্তাতে আসছি, এটা গল্প দিলাম রাস্তা দিয়ে আসছি, তা দেখি একটা ফুটবল মাঠে লোক ফুটবল খেলছে। ফুটবলের প্লেয়ার থাকে মনে হয় 11 জন করে, 11 জন করে 22 জন খেলছে। আর ফুটবলটা যেদিকে যাচ্ছে কোনায় গেলেও মার, মিলিয়ে গেলেও মার, সব মাঝখানেও মার, মানে জন্মই বেঁচে মারি করে। তা বলটা এসে এখন রাস্তাতে আমার গাড়ির সামনে পড়েছে। আমি বলটাকে ধরে জিজ্ঞেস করে বলছি, বল আচ্ছা তোর এত কপাল পড়া এখন বলবো তুই যেদিকে যাচ্ছিস মারছে, আর দুই জীবন মারছে, আবার বাপ দিকে গেছে সেও গাছ মারছে, তোর কি কপালটা এখানে না? বল তখন আমাকে বলছে, মুমতাজুল সাহেব দুঃখের কথা তো কেউ কোনোদিন জানতে চাইনি, আপনি জানতে চাইলেন বলি আসলে আমার ভিতরে হাওয়া ভরা আছে। তো যদি পাথর ভরা থাকতো তাহলে 11 জন করে 22 জন যুবকের গোড়ালি ভেঙে সব হসপিটাল ঘুরে দিত। কিন্তু ভিতরে হাওয়া ভরা, আমার কপাল খুব খারাপ। যেদিকে যাচ্ছে মুসলমানকে মারছে, যেইখানে যাচ্ছে মুসলমানকে মারছে ধরে ধরে। কারণ কি? আমাদের না আছে শিক্ষা, না আছে ইমান, না আছে চেতনা, না আছে হাদিস কোরআন, কিচ্ছু নেই। এমনিতে বসে আছে ঠাকুরের মধ্যে, কিচ্ছু নেই। না আছে ইবাদত, না আছে লিল্লাহি, আর কিচ্ছু নেই। ওদের নিজের মুসলিম এটাই ভুলে গেছে। বলছি বলুন কথাগুলো বাস্তব অবস্থা, কিচ্ছু নেই, ভিতরটা একটু হাওয়া হয়ে গেছে আমাদের। ওই জন্য বলছি যদি পরিত্রাণ পেতে চান আপনি ফেরত আসুন, আপনি ফেরত আসুন, আমার ইমানের কথা আসুন, আবার আপনি ফেরত আসুন। আমাদের অধঃপতনের আর কিছু কারণ আছে, এই 3টে কারণ এবার গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি আপনাদেরকে। এক নম্বর হচ্ছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে আমার রশিটাকে তোমরা মজবুত করে ধরো, মজবুত করে ধরো, খুব টেনে টুনে ধরো সবাই মিলে। ভালো করে বুঝবেন, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। আমাদের মধ্যে তো দল নেই, আচ্ছা মুসলিমদের মধ্যে দল আছে। দল আর কি বলবো, বাংলাদেশে তো দল আরো বেশি। ন্যাংটো হয়ে আছে বলছে 52,000 মুড়ি। ন্যাংটো যদি 52,000 মুড়ি খায় তো লুঙ্গি পরাবের লোকের কি অবস্থা? ন্যাংটো বলছে তারও 52,000 ভক্ত, আর ও একটা দল। কি বলছি বুঝতে পারছেন? তবে একটা কথা শুনে রেখেছেন, এই জায়গাটা আমার আপনার সঙ্গে একটু দ্বিমত হতে পারে। সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, এটা ইসলাম বলছে। ঐক্যবদ্ধটা কেমন, কাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ দুটো পাঠ, এটা মাথায় রাখবেন। যখন বেলডাঙ্গার মাটিতে মসজিদে ইট মেরেছে কেউ, তখন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপি, আজমি, কাশ্মীর, ফুরফুরা, তবলিগ, আইলামি সবাই আমরা এক, কোনো সমস্যা নেই। বহরমপুরে যখন মসজিদ ভেঙেছে, আমরা কোনো মাযহাব, কোনো দল এটা দেখতে যাব না, আমরা সবাই এক। ভারতবর্ষ ঐতিহ্যবাহী কোনো জিনিস আঘাত করেছে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, দেখা দেখি আমরা এক, সবাই বলেন আমরা মুসলিম। কিন্তু ঈমানের ব্যাপারে সবার সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে। দুনিয়াবি স্বার্থে আপনি একতাবদ্ধ হতে পারেন। আমি মুমতাজুল ইসলাম বলছি, আমি আজমির শরীফ মানি না, কিন্তু আজমিরে যদি কোনোদিন আঘাত করে, আমি মুমতাজুল সবার আগে আগে থাকবো, ইনশাআল্লাহ সবার আগে থাকবো। ভালো করে বুঝতে হবে একটা জিনিস, যে যখন জাতির কোন বিষয়ে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে, তখন সেটা আমি ভালো চোখে কখনই দেখবো না। অবশ্যই তখন ঐক্যবদ্ধভাবে আমরা ময়দানে নামবো, কোনো সমস্যা নেই। কিন্তু ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ সবার সাথে চলবে না। ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে, আর কারোর সাথে আমরা একতাবদ্ধ হবো না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ জীবনযাপন করতে হবে। 2, আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম, আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো 3টে জিনিস করো। কটা জিনিস করতে হবে? এই জায়গাটা একটা ঘটনা বলি।
খুব চমৎকার। আপনি শুধু নিঃশ্বাসটা নেবেন, দেখবেন কেমন চমৎকার ঘটনা বলছি। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন কত বছর? 13 বছর। 13 বছর মক্কায়, আর মদিনায় 10 বছর। মক্কাতে থাকা অবস্থাতে তিনি যে অত্যাচারের শিকার হয়েছেন, আমি সত্যি কথা বলছি, আমি প্রায় 1 মাস 2 মাস পর পর উমরা করতে যাই, আমার নিজস্ব ট্রাভেলস থেকে যাই হোক। এই 1 মাস আগে 2-3 দিন ছিল আমার সঙ্গে। আমি যখন তায়েফে যাই, তায়েফে বিশেষ করে, তখন হাজি সাহেবরা থাকলে ভালো কিছু সত্যি চোখে পানি আসার মতো। তায়েফ কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ রাসূল একা সাপোর্ট করার মতো কেউ নেই। তিনি চিন্তা ভাবনা করলেন, মক্কাতে তো অত্যাচার খুব, একবার তায়েফের দিকে যাই। তার তায়েফে গেলেন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতে। প্রথমে তায়েফের যারা লিডার, বড় বড় নেতা, তাদের বাড়িতে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত তো দিল না, তারা নিল না, বরং বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মারা হলো। রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাজুর বাগানে আশ্রয় নিলেন। সেই খাজুরের বাগানে একজন ইহুদি বালক, তার নাম আব্বাস। এই বালক এসে বলছেন যে, আপনি তো নবী। বলছে, আমি নবী, তুমি কি করে বুঝলে? ছেলেটা তখন বলছে, আমি ইউনূস আলাইহিস সালামের দেশের মানুষ, উনিও নবী। ওনার চরিত্র, ওনার আখলাক দেখে আপনার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, তাই মনে হলো আপনি নবী। এই তায়েফে সেই আঙ্গুরের বাগানটা আজও আছে। বাচ্চা ছেলেটা আঙ্গুরের একটি শরবত আল্লাহ রাসূলকে পান করালেন। বিস্তারিত ঘটনা যাই হোক, আজও আঙ্গুরের বাগানটা আছে। হাদিস সাহেব গেলে দেখতে পাবেন, আজও আছে। ওই আঙ্গুরের বাগানের পাশে মসজিদ আব্বাস নামক একটা মসজিদও তৈরি করা আছে। ওইখান থেকে চলে এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মুহাম্মদ বলে একটা মসজিদ ওখানে নির্মাণ করা আছে 1400 বছর আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নির্মাণ করেছিলেন। আর সঙ্গে ছিলেন কে? পালিত পুত্র যায়েদ। পালিত পুত্র যায়েদ 2 জনের মসজিদ নির্মাণ করেছিলেন। ইতিহাস বলছে, আমি সেই মসজিদের পাশে একটা পাথর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তাক্ত অবস্থায় পাথরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আর মুশরিক বেঈমানেরা উপর থেকে একটা বড় পাথরকে আল্লাহ নবীর মাথার উপরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন। পাথর ফেলেও দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিতে ছোট্ট একটা পাথর কি বড় পাথরটাকে আটকে দিয়েছে। আজও পর্যন্ত সেই ঝুলান্ত অবস্থার মতো পাথরটা আজও আছে। আমি নিজে দেখে এসেছি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মক্কায় জীবনযাপন করলেন। দীর্ঘ 13 বছর চলে এলেন মদিনায় এসে সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধ তার নাম কি? কে বলতে পারবেন? কি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল তার নাম কি? বদর। কি বদর? কত হিজরিতে? 2 হিজরিতে। 2 হিজরিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মুসলিম সৈন্য ছিল কত? 313। বেঈমান মুশরিকরা ছিল কত? 1000। মুসলিম সৈন্য শহীদ হয়েছিল কত? 14 জন। ভালো করে বুঝবেন, এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছিলেন। ভালো করে বুঝুন, জয়লাভ করার পর বেঈমান মুশরিকরা যখন ময়দান ছেড়ে দিয়ে চলে গেল, তখন তাদের ফেলে যাওয়া মালগুলো সাহাবীগণ এক জায়গায় জমা করলেন। ইতিহাসটা বুঝুন, নিয়ে এক জায়গায় জমা করার পরে সাহাবীদের ভিতরে মতবিরোধ হলো। কিছু সাহাবী বলছেন এই মালগুলো আমাদের, আবার কিছু সাহাবী বলছেন এগুলো আমাদের। এই নিয়ে তখন বিবাদ শুরু হলো। তখন 2 দল সাহাবী আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আসলে যুদ্ধের মালগুলো কাদের? আপনি বিচার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারতেন, তিনি গায়েব জানতেন। আল্লাহ রাসূল জানতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
ওয়াহী ইউহা। আল্লাহ যেটা ওহী করতেন সেটা তিনি জানতেন। বিচারের ফয়সালা হচ্ছে না, নবীজির কাছে এসেছেন, আল্লাহ নবীজি বলতে পারছেন না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিমু যাতা বাইনাকুম, আল্লাহ ট্রেনিং দিচ্ছেন আগামী দিনে কি করে বিজয় লাভ করবে। আল্লাহ আগামী দিনে বিজয় লাভ করার ব্যাপারে ট্রেনিং দিতে গিয়ে বলছেন, ওয়া আসলিমু যাতা বাইনাকুম, এই বান্দারা আপসের ভিতরে মারামারি ঝগড়া করিও না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিনষ্ট না হওয়ার জন্য ট্রেনিং দিলেন তিনটে। এক হচ্ছে আপসের ভিতরে লড়াই করা চলবে না, কিন্তু বর্তমান বড় দুঃখের পরিতাপের বিষয়, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি নিচে রাখছে। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির বাড়িতে। কি বলছি বুঝতে পারছেন? সারা ভারতবর্ষে যত মুসলমানদের বিপর্যয় এসেছে, এই সমস্ত বিপর্যয়ের পিছনে কিছু নামধারী মুসলিমদের ইন্ধনের কারণে মুসলিমরা বিপদে পড়েছে। মুসলিমরা বিপদে পড়েছে নিজেদের কারণে। দেখুন, সলমান রুশদি ইসলামের ক্ষতি করেছে, করেছে না? ইসলামের ক্ষতি করেছে কারা? ওই যে পশ্চিমা রাষ্ট্রের মুসলিম নয়, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথমে বই লিখেছে। মুসলিমদের যত বিপর্যয় এসেছে, মুসলিমরাই এর পিছনে দায়ী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আসিমু যাতা বাইনাকুম আতিউল্লাহ, তোমরা যদি আগামী দিনে বিজয় চাও আল্লাহর আনুগত্য করে চলো, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো। তিনটে কাজ ছাড়া কখনো সমাজে বিজয় আসতে পারে না, একটা জাতি বিজয় লাভ করতে পারে না। এক, আপসের ক্রন্দন বন্ধ করতে হবে। দুই, আল্লাহর আনুগত্য করতে হবে। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে বাঁচা যাবে। আল্লাহ নবী এই জন্য বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, আল্লাহর কিতাব আর সুন্নাতে রাসূল। মানুষ যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাদ্রাসার জলসা বুঝতে পারছেন, চিঠি চলে এসেছে আমার। আর চিঠির কথা বললে লোক সব পালাবে এখন। তারপরে আমি বলছি, আরিফুল ইসলাম বেগুন বাড়ি, বিদ্যুৎ পিতামাতার জন্য 4000 টাকা। ও মানে সপ্তাহে বাংলা লেখা তো ওইটা আমি জানি। 8000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, একজন বেনামী বিদ্যুৎ পিতামাতার জন্য 52500 টাকা বাথানপাড়া থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তারি দানকে কবুল করে না, বলুন আমিন। আমিন আমিন। জি জি। আচ্ছা, আবু বকর পিতামাতার জন্য দিয়েছে 1000। এটা দিয়েছে সফিউল্লাহ সারগাছি 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘ করছি না, কারণ 12:30 অলরেডি বেজে গেছে। তারপরেও এটা মাদ্রাসার জলসা, আপনারা বুঝতে পারছেন কি বললাম বুঝলেন? আপনাদেরকে আরেকটা কথা আমি যদি কিছু মনে না করেন 5 মিনিটের জন্য বলি। আমরা দান অনেকজন করি, দান অনেকজন কি করি, তাই তো? এখন দান কোথায় করার গুরুত্ব বেশি আর কোথায় গুরুত্ব কম, কোথায় প্রয়োজন বেশি, এটা আগে বুঝতে হবে। আপনার টাকা আপনি কোথায় ফেলে দেবেন ওটা আমার দেখা দরকার। কোন জায়গার দোয়া আগে বেশি দরকার এটা আগে বুঝতে হবে। আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনি 5 কুইন্টাল গড় দিলেন, গড় মসজিদ ঢালাই হয়ে গেল। আচ্ছা বলুন তো, 100 বছর পরে হলে ও মসজিদটা কোনো কারণে ভাঙা হবে কি হবে না? আমার মসজিদ হবে ওই জায়গাটা।
হচ্ছে কি হচ্ছে? তার মানে আপনার যে রড 5 কুইন্টাল, ওটার লংজিভিটি 100 বছর, তারপরে আপনার নেকি শেষ। এবার নতুন যে মসজিদটা বলতে দান করবে কে? না সেলিমুল্লাহ দিবে 10 কুইন্টাল। সেলিমুল্লাহ নেকিতে আলু, আপনার নেকি ভাঙড়ি দোকানে চলে গেছে। আপনার রড কোথায় গেছে? ভাঙড়ি দোকানে। তাহলে মসজিদে দান করলে খুব জোর হলে 100 বছর নেকি হবে। ভালো করে বুঝবেন, আমি গুরুত্ব বোঝাচ্ছি। 2, যদি বলছেন এগুলো হাদিস কোরআন, না এগুলো হাদিস কোরআন না, এগুলো দুনিয়াবি জাগতিক প্রয়োজন বোঝাচ্ছে। 2, আপনি মাদ্রাসায় দান করেছিলেন 1000, একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এখন একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আপনি 1000 টাকা দিয়েছিলেন। আপনার 1000 টাকায় একটা ইট কিনে 10টা ইট কিনে বিল্ডিংটা হয়েছে। ওই বিল্ডিং এ একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ও আবার 5টা ছেলে হাফেজ তৈরি করেছে, ও আরো 5টা ছেলেকে চলেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত পদ্ধতি চালু থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কতদিন নেকি পাওয়া যায়? কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। আর মসজিদে দান করলে খুব বেশি হলে 60-70 বছর পরে মসজিদ আবার ভেঙে আপনার কোরআন আবার নতুন করে করবে। করবে। এই দেখুন কত গুরুত্ব শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা যাওয়ার পর সব আমল বন্ধ। সব আমল কি বন্ধ? 3টা আমলের নেকি থাকবে। আর ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম। আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দিয়ে গেছেন, এইরকম শিক্ষিত ছেলে যদি 5টা ছেড়ে দিয়ে থাকেন, তা ওরা যতদিন ওই শিক্ষা চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, এই চর্চা হতে হতে কিয়ামত পর্যন্ত যদি থেকে যায়, তাহলে যে মূল শিখিয়ে গেছে সে নেকি পেতে থাকবে। কি বলা বুঝলেন? ওই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করার দরকার আছে না নেই? আছে? আছে। এইটা আপনাদেরকে বলে দিলাম, এবার আপনারা বুঝুন। আব্দুল আজিজ বেগুনবাড়ি মন্ডল পাড়া 75,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক আলাইহি। স্টেজে বসে আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মালে বারাকাত দিক। বলুন আমি আমি দোয়া এতটুকু করবো যে আল্লাহ ওনার জন্য তুমি যেটা কল্যাণ মনে করো তুমি সেটাই করো। বলুন আমি। ওরা হায়াত তাইয়্যিবা দান করো, শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ ওনার মালে পরিবর্তন দাও। বলুন আমি। 75,000 টাকাটা অনেক টাকায় মূল্যবান সম্পদ তিনি মাদ্রাসায় দান করছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা বড় একটা সরকারি জায়গা। আচ্ছা, একজন দিয়েছেন বেনামিতে 2,000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করুন। ও বেনামিতে একজন দিয়েছে 1,20,000 টাকা। 1,20,000। আমি তো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস শুনছিলাম গাড়িতে আসার সময়, আমি সম্পূর্ণটা শুনতে পারিনি। আমি যখন আসছিলাম গাড়িতে, কেউ একজন মাদ্রাসার শিক্ষার ছাত্র কথা ওটা বলছিলেন, প্রায় শুনলেন 1,1200 টাকা ছাত্র। 2,070 প্লাস শিক্ষক সরকারি কত? 10,000 করে দিদি বেতন। কথা নেই, কত টাকা বেতন লাগবে হিসাব করে শুনুন। এখানে শুধু দান করা না, এখানে দান করা ফরজ হয়ে গেছে। ফরজ, এখানে দান করা কি ফরজ হয়ে গেছে আপনার। এটা মনে হয় সারা পশ্চিম বাংলার রেকর্ড যে বেগুনবাড়ির মানুষের 2,000 প্লাস ছাত্র পড়াশোনা করে। চারটিখানি বড় কথা। আমি ধরে নিলাম এখানে পড়াশোনা হয় না, কিছু না, বেকার ধরে না। আমি বলছি সারাদিনের প্রথমে আপনি যদি মূলো খান, মূলা বুঝলেন, মূলা সবজি, মূলো পেলে সকালে, তারপরে বিরিয়ানি খেলেন 3-4 প্লেট, রাত 2টো পর্যন্ত ঢেকুর উঠবে কিসের মূল? মানে সকালবেলা যেটা খাবেন রাত পর্যন্ত তার ফলাফল। বেগুনবাড়ির অবস্থা ঠিক তেমন। শিশু মাদ্রাসা মানে শিশুরা কিছু শিখুক না শিখুক, আল্লাহ বলা তো শিখছে। আমি ধরে নিলাম কিছু শিখছে না, সূরা ফাতিহাটা তো জানছে, আল্লাহ একজন আছে এই জ্ঞানটা তো তার হচ্ছে। একটা শিশুর মনে যদি এই জ্ঞানটাই চলে আসে, এর থেকে বড় কি জানি? মৃত্যু পর্যন্ত এই প্রাথমিক পর্যায়ের জ্ঞানটা থাকবে, মূল্য খাবার
যতই বিরিয়ানি চালান ওই মুনরি ঠাকুর। এই যে মেয়েটা এখানে ক্লাস 4 পর্যন্ত বা 3 পর্যন্ত 5 পর্যন্ত যতটাই পড়লো, এবার যে ইউনিভার্সিটিতেই যাক, এই প্রাথমিক জ্ঞানটা তার ভিতরে কাজ করবে কি করবে না? মাধ্যমিক পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। মাধ্যমিকের পরে যদি কেউ অন্যান্য ডিগ্রি করার জন্য বাইরে ঘুরে যায়, তো ইসলামিক কালচারটা থাকবে কি থাকবে না? আপনারা কত ভাগ্যবান। আর সত্যি কথা বলতে বেগুন বাড়িটা সারা বাংলার একটা পরিচিত। এটা মনে হয় বললে কি হবে জানেন, তবু বলছি, আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব ছিলেন বক্তা, বক্তব্য রাখতেন। মানে ওনার জন্য সারা বাংলার লোক বেগুন বাড়িটা চেনে। হ্যাঁ, আপনার ছোট মামা, ওনার সঙ্গে অনেক জলসার স্মৃতি আছে, অনেক 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 স্মৃতি আছে। আল্লাহ ওনার তুমি ক্ষমা করে বলুন আমিন। জি জি, অনেক অনেক স্মৃতি আসামে, আসাম, নেপাল, ত্রিপুরা, দিনাজপুর, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাকে তুমি তুমি করে কথা বলতো, আজও মনে আছে। আমার বাড়ি তো একাধিকবার গেছেন। যাই হোক, ওনার জন্য বেগুন বাড়িটা আরো বেশি পরিচিত, কারণ আব্দুল্লাহ বিন ইদ্রিস বেগুন বাড়ি বলেই সব হ্যান্ডবিলে লেখা হতো, মুর্শিদাবাদ বেগুন বাড়ি বলে। তারপরে আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং বেগুন বাড়ি একটা ঐতিহ্যবাহী গ্রাম, এটা আমি আগে থেকেই জানি, ছাত্র জীবন থেকেই নাম শুনছি। সত্যি আপনারা খুব ধন্য যে আপনাদের গ্রামে একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান চালাচ্ছেন। সত্যি আমি এটা আন্তরিকতার সঙ্গে বলছি। বেলডাঙ্গা অঞ্চলে এই এলাকাতে যদি কোনোদিন বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত যদি আসে, তা যে যে গ্রামের দ্বীনের খিদমতের জন্য প্রতিষ্ঠান আছে, সেই সেই গ্রামের জন্য আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে না। কারণ যেখানে কোরআনের দার্স হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, যেখানে আলেমরা দার্স দেয়, ওখানে সহজে বিপদ আসে না। সত্যি সহজে বিপদ আসে। বেগুন বাড়ি মানুষ আপনারা খুব ধন্য, এত ভালো একটা প্রতিষ্ঠান চালাচ্ছে। বেনামি তাকে দিয়েছে 1,20,000 টাকা। বেগুন বাড়িতে আরেকজন দিয়েছেন বেনামিতে 30,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমি তো সেই বেদের মেয়ে জোসনা দিয়ে দোয়া করতে পারি না, আর সমস্যা। বক্তারা দোয়া করছে, মানে দোয়ার কোয়ালিটি সাংঘাতিক কোয়ালিটি। এখন দোয়ারও কোয়ালিটি 10 টাকা করে দিয়েছে, তো প্যান্ডেলের ভিতরে দোয়া ঘুরছে। 2 লাখ টাকা দিয়েছে, এমন দোয়া করে দিয়েছে, মানে গান্ডাটার জায়গায় টেনে ঢোকাচ্ছে বক্তা। অনেক টাকা লাগে, আমি এখন দোয়া করতে পারবো না। আরে আল্লাহ নবী শেখানোর দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মানে বরকত দাও। অবশ্যই আপনাদের মূল্যবান অর্থগুলো দেবেন। অবশ্যই আল্লাহ যার যেমন অর্থ তেমন দান করবেন। যে 1 লাখ টাকা দিয়েছে, হয়তো সে 20 কোটি টাকার মালিক, তার কাছে এটা একদমই কম, কম নয়। আবার যে রিক্সা চালায় 50 টাকা দিয়েছে, তার কাছে এটা কোটি টাকার সমান, তাই না? যে 1 লাখ টাকা দিবে, যারা দিয়েছেন ভাববেন মানে আমাদের কিছু বলছে, জি না, আমি বোঝানোর জন্য বলছি। যে 1 লাখ টাকা দিয়েছে, ধরে নেন সে 10 কোটি টাকার মালিক, মানে তার কাছে এটা দানই 1 লাখ টাকা মালিক, 10 কোটি টাকার মালিক। কিন্তু যে রিক্সা চালায়, তার কাছে 20 টাকাটা 1 কোটি টাকার সমান, সমান না? ওই জন্য বলছি, আপনার যে স্তরের যেমন মানুষ তেমনই আপনি। লজ্জার কিছু নেই। আপনি দিন মজুরের কাজ করেন, আপনি 50 টাকা দিয়ে অংশগ্রহণ করুন। আমার বক্তব্য, আপনি অংশগ্রহণটা করুন। তাছাড়া আপনি কৃপণতার খাতায় নাম লেখাচ্ছেন। আপনি কৃপণ হবেন না, আপনি দানি হন। আপনার ক্ষমতা কম, দিন মজুরের কাজ করেন, আপনি 10 টাকা টেনে বলুন। কারণ বিন্দু বিন্দুতেই তো এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একদিনে তো হয়নি। একদিনে হয়েছে? হয়নি। এবং সহযোগিতা গ্রামের মানুষের মাধ্যমেই চলে, শুনলাম ভাই। তাহলে সবটাই গ্রামের মানুষের, মানে আপনার টাকা আছে বলতে হবে, একেবারে গরিব পরিবার চলবে না। বেগুন বাড়ির লোকের টাকা আছে, আল্লাহ আপনাদের বরকত দিক, বলুন আমিন। আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন,
আমি তো আদায়কারী বক্তা নয়, তারপরে আমি দুটা ভাষাতে আচ্ছা ওয়াসে থাকি মন্ডল পাড়া হলে 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আব্দুল হান্নান মন্ডল পাড়া 10,000 টাকা। জিয়াউর রহমান মাঠ পাড়াতে 10,000 টাকা। আবুল ফয়েজ পানুন পাড়া হতে 5,000 টাকা। উবাইদুর রহমান মন্ডল পাড়া হতে 5,000 টাকা। ইউসুফ মোল্লা মন্ডল পাড়া হতে 5,000 টাকা। আব্দুর রহমান মাওলানা সাহেব মন্ডল পাড়া হতে 5,000। আব্দুল আকের কাজী সাহেব হতে 5,000। মৃত আব্দুল মান্নান সাহেবের নামে ও দাদিদের নামে 5,000 টাকা দিয়েছেন নাতি নাতিরা। ওয়াসেফ আলী মন্ডল পাড়া হতে 10,000 টাকা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের করে নিজেকে দিয়ে চটিয়ে, তারে ফেরে কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কে আছে ভাইজান? শাহনাজ বেগম ভাই মায়ের কাছে দোয়া করতে বলা হয়েছে যে আল্লাহ ওনার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর সত্যি এই হচ্ছে ভুল যে ভাইয়ের প্রতি তার দরদ রয়েছে। আল্লাহ তুমি তার ভাইয়ের কবরকে প্রশস্ত করো, আমিন। অসুস্থ মায়ের জন্য বেগুনবাড়ি মধ্যমপাড়া থেকে ওই ভাইয়ের জন্য ও বড় ভাই অসুস্থ, ছোট ভাই দিয়েছেন, বর্তমান চিকিৎসাধীন রয়েছে। জাবিল বাস রব্বানাস আসমাত শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা মা ইয়াগাদু সাকাম। আল্লাহ পৃথিবীর সবথেকে বড় ডাক্তার তুমি, ক্যান্সার রোগ যার ঔষধ আবিষ্কার হয়নি বলে জানা যায়। আল্লাহ ইচ্ছা করলে কলের পানি পান করিয়ে ভালো করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তুমি সবথেকে বড় চিকিৎসক, তুমি ইচ্ছা করলে তাকে ভালো করে দিতে পারো। তোমার হাতে আছে সমস্ত রকমের শিফা। আল্লাহ শুধু এই ভাই নয়, যারা আমরা আগেও দান করেছি, পরেও যারা করবো, যারা দান করতে পারেনি অভাবের কারণে,
আল্লাহ আমাদের ভিতরে যদি কেউ অসুবিধা করে থাকে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে, বলো আমিন আমিন আমিন। যারা অর্থের কারণে দান করতে পারেননি, দান করার ইচ্ছা রয়েছে, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দান করে, বলো আমিন আমিন। ইয়া রাজ্জাক তুমি সবথেকে বড় রুজির ফয়সালা করতে পারো, সবথেকে বড় তুমি রুজির ব্যবস্থা করে দাও, যাতে আগামীতে দান করার নসিব লাভ করে। আর যারা আপনারা বসে আছেন, আমি 5,000 10,000 টাকা চাইবো না, আর আমি আদায়কারী পেশাদার বক্তাও নয়। আপনারা যদি আমাকে 1,000 করে টাকা যদি 20 জন দিতেন তাহলে 20,000 টাকা হয়ে যাবে। 2-4 জন বলুন যে আমি 1,000 টাকা দেবো, আমি বেশি আমি এত রাতে কালকে জবরদস্তি করবো। কেউ আছে এখানে যে আমি 1,000 টাকা আপনি বলছেন যখন বারবার আমি 1,000 টাকা দিলাম, আপনি কত 1,000 উনি 1,000 টাকা দেবেন, আমি 1,000 করে তো 20 জন বলে 20,000 হয়ে যাবে। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? কেউ নেই? চালাকি করিয়ে আপনার টাকা আছে ব্যাংকে, বুঝতে পারছেন দিচ্ছেন না। যে গরু বেশি বদমাইশি করে তার মালিক দেখবেন গরুর কাঁধের কাছে গলার দিকে একটা বাঁশ বেঁধে দেয়, তাই না? বাঁশ বেঁধে দেয় কেন? নাম লিখতে হবে না, নামের কি আছে? জি ক্যাশ দিয়ে দেয়, নামের কিছু আল্লাহ ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ ভালো জানে। অত নাম ধরে ধরে বলার প্রয়োজন নেই, আল্লাহ ভালো বুঝতে পারছে। আসুন 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 1,000 করে টাকা পড়েছে, 1,000 বেশি এনারি ভাই বোম্বাই চিকিৎসা দিতে অসুস্থ, ভাই ভাই আল্লাহ তুমি তার ভাইকে শিফা দান করো, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ তুমি তার ভাইকে সুস্থতা দান করো, বলুন আমিন আমিন আমিন। 1,000 করে টাকা আপনাদেরকে বলেছি ভাই, দেন 1,000 টাকা দেন ভাই, আপনি দিতে পারবেন 1,000 টাকা পারবেন। আরে বেশ টাকা মানুষ 1,000 টাকা দিতে পারবেন না, বলতে পারবেন আপনি 1,000 টাকা পারবেন না? বারবার আছে নাকি টাকা আছে, টাকা দিতে পারেন, সমস্যা নেই। আরে আমি 1,000 টাকা চেয়েছি বলে আপনাকে 1,000ই দিতে হবে, আপনি তো 200 টাকাই নাও বলতে পারেন যে আমার 200 টাকা আছে, 200 টাকাটা নেন। আমার বক্তব্য আপনি অংশগ্রহণ করুন। কি নাম তোমার? বিয়ে করেছিল নি? আমি বলছি চুল টুল যা আঙি টাঙ্গি পরিচয় দিয়ে শাড়ি হয়ে গেছে, এখানে ছাত্র ও দিয়েছে 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ভাই তো আছে আসুন, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা সবাই মিলে বুদ্ধিমানের কাছে বন্ধু বান্ধব যারা 4-5 জন আছেন আসেন, এরা তো বাদাম যা খেয়েছে তোমাদের জরিমানা লেগে যাবে, তোমরা যা খোলা যা ফেলেছে বাদামে তোমাদের জরিমানা লেগে যাবে। এই চালাকি করছেন নাকি টাকা দিচ্ছেন না? চালাকি করিয়েন না ভাই, কি বললাম বলি না? চালাকি করিয়েন, চালাকদের টিকিট নাই বেশি। মিষ্টির দোকানে দেখেছেন না? কিছু মাছি আছে তারা দেখবেন গামলার সাইডে রস খেয়ে পাবে, আর কিছু মাছি আছে খুব চালাক, যে কাউকে অংশগ্রহণ করতে দেবো না, সব রস একা মেরে দিবে। সকালবেলা দেখবেন খোলা ব্যাগের মতো ফুলে বসে আছে।
মানে মাঝখানে ছাপ দিয়ে দিয়েছে। কি বলি বুঝতে পারছো না? যারা দুনিয়ার মাঝখানটাও চাইছেন যে সব আমার হয়ে যাক বেলডাঙ্গা এলাকা, দাম দাম কিছু দরকার নেই, আপনার এই খোলা ব্যাঙের মতো মরে পড়ে থাকতে হবে। কি বললাম বুঝলেন? কিছু দেন, এই তো একজন দিলেন 500 টাকা, সমস্যা কিছু নেই, আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। গভীর রাত্রে একটু তাদের কথা মনে করুন, আপনি 200 টাকা দেন, 100 টাকা দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেন, সকলেই দেন, সকলেই দেন। জি, হাজির বেটা দিয়ে হলো কাজীর বেটির সাথে, এবার জমে উঠেছে না? বুঝতে পারছি না কোথায় জমে উঠেছে। হাজির বেটা দিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাবা আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো করে বোঝাই কোন চলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ধরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, আপনারা পয়সা দিতে রাজি না? আরো গজল শেষ হয়ে মেয়েরা পয়সা চাইছে, আরো দিয়ে টপ গজল গাই, টপ করে দিতে হবে না? ঠিক না, আমাকে টপ দিতে হবে। ঠিক আছে, টপ দিয়ে দিব, পয়সাটা আমি দিচ্ছি, পয়সাটা আমি। শুনুন, আপনি 10 টাকা হলে একটু আমার কাছে আসুন, এটা আপনার কাছে অনুরোধ, 10 টাকা নিয়ে আসুন, 10টা টাকা দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানে। বলেটা শুনুন ভালো করে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাবা নিচ্ছে কত কোন। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দিব না গোপন, আবার কত বাপজি বলে দিব না গোপন। আর বেটা বেটি সাজিয়ে দিবি বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে বেটা বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুধি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় মাথা, বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় মাথা। মাথার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লুধি হলে, মাথার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। লোক টাকা দিয়ে ঘরেও পালায় না, আবার বসছে। আপনার বাড়ি চলে যান, হ্যাঁ আমাদের খুব সুবিধা হয়, আপনার একটু দয়া করে বাড়ি চলে যান। সে বাড়ি থেকে আমি বার হচ্ছি 17 তারিখ, 17 তারিখে বাড়ি থেকে এসেছি। প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রতিদিন আলহামদুলিল্লাহ। তারপরে আমি খুব সুস্থ ফিট, কোনো সমস্যা হবে, প্রতিদিন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওই জন্য বলছি আপনারা যত তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন আমার সুবিধা হয়। একটা বাঁচতে গেল একটা বলতে তাই তো, আর একটা কথা শুনিয়ে দিই আপনারা বাড়ি চলে যাবেন। বলছে না কি ভেবে আমাকে চাপা হয়েছে। আপনারা ভালোবাসেন বলি বলছেন, আমি বুঝতে পারছি। আমি আপনাদের প্রতি ভালোবাসা আছে আমার, ওই জন্য আমি আর একটা বলে দিই। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া বর্তমানে তোদেরই করিবি
বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জাল্লার থাকে আয়না লয়ে হাতে, সকাল সন্ধ্যা জাল্লার থাকে আয়না লয়ে হাতে, নিজের হাতে মাথার চুল কাইছি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে, পেটে কাটা পিঠে কাটা নেই বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার থাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে কুচ্ছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘরে, আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা তাই, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এনে পড়ে, আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, প্রসঙ্গীতে নেচে গেল বেলডাঙ্গা ময়দানে। আজকালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই গো তাদের, নেই গো পরিচয়, বিয়ে শাদী নেই গো তাদের, নেই গো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করো, আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বুট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধিক রাতে স্বামীকে পেলে তালায় তুলে খিল, আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আর একটা দিন আচ্ছা যারা বসে আছে মাইক বানাতে আছে, এদের মাইক খুব চাঙ্গা মাইক, বল বল, এদের মাইক খুব ভালো, বেলডাঙ্গার এক নম্বর মাইক সত্যি ভালো, মানে এর সাউন্ডে বাজাতে পারে, এইটাই থাকে ওরে। হ্যাঁ এই মাইকটা ভালো বাজাতে পারে। আমি কিছু বলি না এখন ভাই, আমি আপনার ভালোই বলি, খুব ভালো যারা আপনারা বসে আছেন। 2 টাকা 5 টাকা ছোট আটা আর টাইম দোকানে চলে না, দোকানদার তো বলবে না, বলে কিন্তু আল্লাহ তো বলতে পারছে আমি বলি, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বলতে পারছে আমি বলি। ওই যে ওইটাও যদি পকেটে থাকে আমার কাছে নিয়ে আসুন, মেহরবানি করে আসুন আসুন আসুন, 10 টাকা 5 টাকা নিয়ে আসুন, আসুন আসুন। বেলডাঙ্গা বাবরি মসজিদ সম্পর্কে বললে আমার মানে বেলডাঙ্গা বাবরি মসজিদ নিয়ে বলে দিচ্ছি কালকে, কি বললাম বুঝলেন? জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্য ওটা করার প্রয়োজন। জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হোক, হসপিটাল হোক। বেলডাঙ্গার একজন মহিলা প্রেগনেন্ট, একজন মহিলাকে অপারেশন করতে হবে, তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাওয়া, না কলকাতা। ভালো করে বুঝবেন, বেলডাঙ্গাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন?
যেখানে 75% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো। এইখানে 70% মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লড়াচড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধরনের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাচার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকাতে গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব না। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না। জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে, যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়, 3টে মসজিদে। কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয়, 2 রেকাতে 1 লক্ষ রেকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদ আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নেকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নেকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে, অজস্র মসজিদ। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়েকের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামো স্কুল তৈরি করা হোক। ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুনতাজ ইসলাম নিজে ফার্স্ট কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা ঠেকাতে পেরেছি বলুন? পেরেছি? পারবে না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন 70% মুসলিম? কেন মার খেলো 70% মুসলিম?